হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে ইমেল কি এবং ইমেল আইডি সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে বলছিলাম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো একটা ইমেল আইডি কিভাবে ক্রিয়েট করবেন। আমরা জানি অনেকগুলো কোম্পানি রয়েছে যারা আমাদেরকে ইমেল সার্ভিস প্রোভাইড করে থাকে। তো আমি ওখান থেকে আজকে এমন একটি জনপ্রিয় কোম্পানি যেটাকে বলা হয় জিমেইল কোম্পানি, ও জিমেইল কোম্পানির মধ্যে আমি আপনাদেরকে আজকে জিমেইল আইডি ক্রিয়েট করে দেখাবো। তো ভিডিওটা বুঝতে হলে অবশ্যই আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় আপনি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন না এবং ইমেল আইডিটা বলতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তো আমি আশা করছি এখন আপনার কম্পিউটার অবশ্যই ইন্টারনেটের সাথে সংযুক্ত করছেন। এরপর আপনি আপনার পছন্দের ব্রাউজারে চলে যাবেন। আমি আমার পছন্দের ব্রাউজারে চলে যাচ্ছি। ওকে, আমি আমার পছন্দের ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে আপনি জাস্ট এখানে গুগল সার্চ বা অ্যাড্রেস বারে লিখবেন www.google.com। জাস্ট কিবোর্ডে এন্টার চাপ দেবেন। দেখুন নতুন একটা পেজ চলে আসছে, গুগলে একটা পেজ চলে আসছে। এখন দেখুন এই যে কর্নার দেখুন, বাম পাশে উপরে কর্নার দেখুন, এখানে দেখুন একটা ছবি চলে আসছে। তার মানে এখানে আগে থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ক্লিক করলে এখানে যে পুরাতন যে জিমেইল আইডিটা ছিল বা ইমেল আইডিটা ছিল ওটা চলে আসছে। এখন আপনি আপনার কম্পিউটার যদি কোনো জিমেইল আইডি যদি আগে থেকে যদি সাইন ইন করা না থাকে তাহলে এটা আসবে। তো কিরকম আসবে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি আরেকটা ব্রাউজারের মাধ্যমে। দেখুন আপনার যদি কোনো ধরনের জিমেইল অ্যাকাউন্ট যদি সাইন আপ করা না থাকে তাহলে এখানে এরকম চলে আসবে, তার নাম সাইন ইন। ওকে, জাস্ট সাইন ইন ক্লিক করলে যে জিনিসটা আসবে ওকে, মনে করেন আপনার এখন কম্পিউটারের মধ্যে জিমেইল অ্যাকাউন্ট থাকলে এই সার্ভিসটা লাগবে, আপনার লগইন করা আইডি ঠিকানাটা লাগবে। আর যদি নাই থাকে তাহলে এখানে কর্নার সাইন ইন থাকবে। জাস্ট আপনি এখান থেকে সাইন ইন এই কর্নার সাইন ইন ক্লিক করে দেবেন। আমার যেহেতু আগে থেকে আইডি সাইন ইন করা হয়েছে তাহলে আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই মেনুটা চলে আসছে। এখান থেকে জাস্ট আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা নতুন পেজ চলে আসছে। এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপর মাউস ট্যাপ করবেন, লেফট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে আরো দুইটা নতুন অপশন চলে আসলো। এখানে প্রথমটা বলতেছে ফর মাইসেলফ। আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট যদি করতে চান তাহলে আপনি এখান থেকে ফর মাইসেলফ, অথবা যদি আপনি যদি কোনো বিজনেসের জন্য যদি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে টু ম্যানেজ মাই বিজনেস এটাতে ক্লিক করবেন। আমি যেহেতু এখন আমার পার্সোনাল বা নিজের জন্য একটি জিমেইল আইডি ক্রিয়েট করবো, সুতরাং আমি এখান থেকে ফর মাইসেলফে ক্লিক করবো। কি দেখুন এরপরে আরেকটা নতুন মেনু চলে আসছে। এখানে বলতেছে কি লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্থাৎ ইত্যাদি ডিটেলস বিভিন্ন ধরনের ডিটেলস দিতে হবে এখানে। এখন আপনি যদি আপনার কম্পিউটার যদি একাধিক আইডি যদি খুলে থাকেন আগে, এই বাক্সটা আসবে না আপনার কম্পিউটার। সরাসরি আপনাকে প্রথমে আপনার কোনো একটা মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। তার জন্য আপনার এখানে একটা বাক্স চলে আসবে। ওই বাক্সের মধ্যে ওই মেনুর মধ্যে আপনার মোবাইল নাম্বারটা দিলে একটা আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে। তো ওটিপিতে আপনার জাস্ট ওখানে যে ওটিপিটা থাকবে ওটা ওখানে ইনপুট করলে যে আপনারা যে মেনুটা দেখতে পাচ্ছেন এখন মেনুটা আসবে। তো এখন আমি জাস্ট এখান থেকে ফার্স্ট নেম করে আপনার মনে করেন আপনার নাম কামাল হোসেন, জাস্ট আমি নামের প্রথম অংশটা এখানে বসে দিলাম কামাল। এরপর এখানে লিখে দিব লাস্ট নেম, লিখে দিব হোসেন। এরপর এখানে আপনাকে এমন একটা ইউজার আইডি দিতে হবে, এখানে ইউজার নেম দিতে হবে যেটা এর আগে কেউ ব্যবহার করে নাই। জাস্ট আমি এটা ক্রিয়েট করতেছি, আপনারা দেখেন জাস্ট আমি একটা ইউজার আইডি ক্রিয়েট করতেছি। আমার ডট on to
সিএম বুঝছেন। এরপরে এখানে একটি সংখ্যা দিয়ে দিলাম আমি। ওকে, এরপরে এখানে পাসওয়ার্ড। ওকে, এখানে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড। অনেকেই দেখা যায় যে নিজের মোবাইল নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে বা নিজের ইমেল আইডি দিয়ে এরকম হুবহু এরকম পাসওয়ার্ড ব্যবহার করে। যদি এরকম পাসওয়ার্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা কোনো ভ্যালুই থাকলো না, যে কেউ আপনার আইডিতে লগ ইন করে নিতে পারবে। তো আপনার অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে এই জিমেল আইডিতে, তা আপনি এটা করবেন না। এমন একটা আইডি পাসওয়ার্ড ব্যবহার করবেন যেটা একদম স্ট্রং, যেখানে ক্যাপিটাল লেটার থাকতে হবে ইংলিশে, এরপরে স্মল লেটার থাকতে হবে, এরপর আপনার নাম, এরপরে কোনো সংখ্যা থাকতে হবে, এরপরে কোন একটা ইউনিক সিম্বল। আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর আমি একটা ক্রিয়েট করে মাল, এরপর আমি একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, এখান থেকে চিহ্ন দিয়ে দিলাম, এরপরে একটা সংখ্যা দিয়ে আমি ওকে, এরপরে আমি এতটুকু তোমার নিচে পেছনের নামটা দিতে পারি আমরা, বুঝছেন। ওকে, ঠিক একই জিনিসটা আমরা এখানে কনফার্ম করে দিয়ে একটা এভাবে লিখি। month at the rate of okay, এরপর জাস্ট এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেবো আমরা। নেক্সট এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ফোন নাম্বার, এটা এখানে লিখে দিচ্ছে অপশনাল। আপনি যদি ফোন নাম্বার দেন কোনো সমস্যা নাই, ফোন নাম্বার দেওয়া প্রয়োজন হয় বা দিতে ইচ্ছে না দেবেন, নাইলে কোনো সমস্যা নেই। এখানে এরপরে যে আপনাদের এখানে দিতে পারবেন, আপনি যদি কোনো সময় যদি আপনার ইন্টারনেট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি যদি সঙ্গে অন্য একটা ইমেল আইডি এখানে অ্যাড করে দেবো, এটা আপনার রিকভারি ইমেল হিসাবে এখানে সব ধরনের তথ্য ওখানে চলে যাবে। তো আপনি কোনো সময় এটাকে রিকভার করতে পারেন, এটাও অপশন দেওয়া আছে এখানে, আপনি দিলেও পারবেন, না দিলে কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে আপনি জন্ম তারিখটা দিয়ে দেবেন, আমি একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আবার। আমি এখান থেকে দিচ্ছি 1990, এরপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন, জাস্ট আমি মেল দিচ্ছি, এরপর এখান থেকে নেক্সট। ওকে, আমাদের ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। জাস্ট এখান থেকে এখানে কতগুলা শর্ত রয়েছে, জিমেল আইডি ক্রিয়েট করছেন, ঠিক আছে, কতগুলো তাদের শর্ত রয়েছে, কতগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে আই এগ্রি ক্লিক করে দিলাম। ওকে, ফিনিশড। এখন আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। ওকে, এখন আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। জাস্ট আমি এখানে এই যে আমরা যে একটা আইকন দেখতে পাচ্ছি এখানে, যেখানে আমি মাউস পয়েন্টারটা রাখছি, এখানে এই জাস্ট এই মাউস পয়েন্টারের উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট জিমেইলে ক্লিক করে দেব। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিমেইল আইডি। এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের যে কাউকে ইমেল করতে পারবেন। তো আমি পরে বিস্তারিত কিভাবে ইমেল পাঠাতে হবে, কাউকে ইমেল পাঠাতে হবে সেই সম্পর্কে আমি বিস্তারিত বলবো, কিভাবে আপনার ইমেল আইডিটাকে আরো নিরাপদ করবেন, সবকিছু আমি আপনাদেরকে বলবো বিস্তারিত। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।